আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা যে কলটি দেখতেছি এটা মেরামত করা হয়েছে, বলতে এটা নষ্ট হয়ে গেছিলো, সেটা আবার পুনরায় মেরামত করা হয়েছে। দাদা আমারে বলছিল যে ফেসবুকের মাধ্যমে যদি সম্ভব হয় তাহলে কলটা যেন পরিবর্তন করা হয়, যেহেতু তার পক্ষে সম্ভব হচ্ছিল না। তো আমি যাই হোক ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম, যার মাধ্যমে প্রায় প্রবাসীরা আমাদের গ্রামের ছেলেপেলে তারা প্রায় বিকাশে টাকা দিচ্ছিল, যেটা আমি হাতে পেয়েছি 7,650 টাকা। এবং লওনা মাছপাড়ার নাহিদ ভাই এবং জুরি মাছপাড়ার সেলিম ভাই দুজনে দিয়েছিল 3,000 টাকা। এবং আমাদের সখাপাড়ার একজন দিয়েছিল, নাম প্রকাশে অনিচ্ছুক, সেটা ছিল 500 টাকা। টোটাল 11,150 টাকা আমার হাতে আসে, যেটা দিয়ে আমি এই কাজটা শুরু করি। এটা ঢালাই এবং এখানে নিচে কিছু পাইপও দেওয়া লাগছে, এটা ঢালাই সহ। যাই হোক যথেষ্ট পরিমাণ কাজ। এখানে খরচ গেছে 9,260 টাকা, সাথে 1,890 টাকা ছিল, যেটা দাদা বলছিল সাইডটা যদি টিন দেওয়া যায় ভালো হতো। তো যাই হোক পরবর্তীতে বলতেছে আমি অসুস্থ, যেহেতু টিনের পরিবর্তে যদি টাকাটা হাতে দেওয়া যায় তাহলে হয়তো চিকিৎসার জন্য খরচটা চালানো সম্ভব। তো বিধায় আমি টাকাটা তার হাতে দেওয়ার ইচ্ছে করছি। টিন দিয়ে ঘেরা ব্যতীত ওই টাকাটা আমি তার হাতে দিতেছি, 1,000 টাকা দিচ্ছি, আজকের বাকি টাকাটা দিতেছি। টোটাল 1,890 টাকা তার হাতে দিচ্ছি। খরচ গেছে 9,260 এবং 1,890 টাকা তার হাতে দিচ্ছি। 11,150 টাকা টোটাল আমি পেয়েছিলাম। সম্পূর্ণ টাকাটা এখানে ব্যয় হয়ে গেল। তো আপনাদের মাধ্যমে যেহেতু আমি এই কাজটা করতে সম্ভব হয়েছে আমার আপনাদের সহযোগিতায়, তো দাদা কিছু বলেন যে তাদের জন্য দোয়া টোয়া করবেন নাকি, আপনার মনের ভাবটা বলেন। বলেন তাদের কাছে যে জিনিসটা পালেন আপনি খুশি নাকি? ভাই তারা প্রবাসে আছে, দেশের বাইরে আছে, তাদের জন্য দোয়া টোয়া করেন। যেহেতু বয়স হয়ে গেলে মানুষ একটু কথাবার্তা সেভাবে বলতে পারে না, ঠিক আছে। দাদা অনেক খুশি হয়েছে, ইনশাল্লাহ খুশি হয়েছেন তো নাকি? এটা যাই হোক খাওয়ার পানি গোসল টোসল করা সব তো আপনার সম্ভব। যাক দাদার বাড়ি এখানেই, সাথেই টিউবওয়েলটা দেওয়া হয়েছে। যাই হোক আপনাদের সহযোগিতায় কাজটা হয়েছে। আপনাদের পুকুরে দাদা এবং তার পরিবার, আশেপাশে আরও 2-1 পরিবার সবাই খুশি হয়েছে। যেহেতু আমাদের গ্রামের ছেলেপেলে অনেকেই প্রবাসে থাকে, আমার ভিডিও দেখে, আশেপাশে অনেকেই প্রবাসীরা আমার ভিডিও দেখে। আমি যেগুলো ভিডিও করি গ্রামগঞ্জের একবারে জেনুইন জিনিসগুলো আমি তুলে ধরার চেষ্টা করি। তো আমার ভিডিওতে অনেকে হয়তো মন খারাপ করেন বা এগুলো কেন করে, আঞ্চলিক ভাষা কেন বলে। আমি আঞ্চলিক ভাষা বলার চেষ্টা করি, কারণ আমার এলাকার লোকজন যারা প্রবাসে থাকে তারা পছন্দ করে, এই বিধায় আমার ভিডিওতে কোনো লাভ লসের দরকার নাই। যদি পারি আপনাদের সহযোগিতা এরকম 2-1 কাজ যদি আমার চোখের সামনে আসে, আপনাদেরকে বলবো, সহযোগিতা করলে আমি সেটা করার চেষ্টা করব আমার যতটুকু পরিশ্রম দিয়ে। তো ভিডিওটা ঈদের আগে দেওয়ার দরকার ছিল, কিন্তু আমি ঈদের আগে দিতে পারিনি, যেহেতু কাজটা সম্পূর্ণ হয়েছে। ঈদের মধ্যে অনেকের ব্যস্ত থাকে, আমার কিছুটা ব্যবসা নিয়ে ব্যস্ত ছিল। তো আপনাদেরকে বলবো আমিও একটা ব্যবসা যেহেতু চালু করছি, আপনারা পারলে আমাদের গ্রামবাসী দ্বারা আমার ভিডিওটা দেখবেন। আমার প্রোডাক্ট মিস্টার ফেরদৌস সিনথেটিক ডিটারজেন্ট পাউডার, যদি পারেন সাথে ব্যবহার করার চেষ্টা করবেন। অনেক ভালো এবং কাপড়ের ক্ষতি করে না, হাতের কোনো ক্ষতি করে না, সম্পূর্ণ বিএসটি অনুমোদিত একটি পাউডার। যদি ব্যবহার করেন আপনারা বুঝতে পারবেন। তো সাথে আর কি বলবো, যারা এই প্রবাস থেকে বা দেশ থেকে এই কাজের জন্য সহযোগিতা করেছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। আশা করি আপনারা পরবর্তীতেও এরকম কাজে সংযুক্ত থাকবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।